একসময় যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি, সরকার গঠন, আন্দোলন, আজ তারাই নির্বাচনী ময়দানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী। ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, আর সেই শূন্যতায় প্রধান লড়াইটা এখন বিএনপি বনাম জামাতে ইসলামীর। ঠিক এই সময়েই প্রশ্ন উঠছে, জামাতের বিরোধিতা করতে বিএনপি হঠাৎ কেন মুক্তিযুদ্ধকে সামনে আনছে? এটা কি আদর্শের প্রশ্ন নাকি নির্বাচনের কৌশল? জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকেই বিএনপি নেতাদের বক্তব্যে নতুন করে গুরুত্ব পাচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। সভা সমাবেশে বারবার উঠে আসছে মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর ভূমিকা ও তাদের অবস্থান নিয়ে প্রশ্ন। ২২ জানুয়ারি সিলেটে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেন, ৭১-এ মানুষ দেখেছে কারা দেশের পক্ষে ছিল আর কারা বিপক্ষে। তার বক্তব্যের সুরে একই কথা শোনা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠেও। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামাতে ইসলামী। যদিও ইতিহাস বলছে একসময় দীর্ঘদিন এই দুই দলই জোটবদ্ধ রাজনীতি করেছে। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার গঠন করেছে। সেই সরকারের মন্ত্রিসভায় ছিলেন জামাতের শীর্ষ নেতারা, যাদের অনেকেই পরে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হন। তবে বর্তমান বাস্তবতায় সেই সমীকরণ ভেঙেছে। জামাত বিএনপি থেকে আলাদা হয়ে নিজস্ব শক্ত অবস্থান তৈরি করেছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও সাংগঠনিক রাজনীতিতে তাদের প্রভাব চোখে পড়ার মতো। জামাতের দাবি, মুক্তিযুদ্ধ ইস্যু তুলে বিএনপি এখন ভোতা হাতিয়ার ব্যবহার করছে। অন্যদিকে বিএনপি বলছে, জামাতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা তাদের নীতিগত অবস্থান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। এই আবেগকে সামনে রেখে বিএনপি মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে তাকাচ্ছে। কারণ জামাতের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা এখনো বিতর্কিত ও অমীমাংসিত ইস্যু। ইতিহাস গবেষকরাও বলছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। নির্বাচন আসলে এই বিতর্ক আরও জোরালো হয়। সব মিলিয়ে বলা যায়, জামাতের বিরোধিতা করতে বিএনপির মুক্তিযুদ্ধকে সামনে আনা একদিকে আদর্শিক অবস্থানের দাবি, অন্যদিকে নির্বাচনী বাস্তবতায় ভোটের অঙ্ক মেলানোর কৌশল। ভোটের মাঠে এই বাকযুদ্ধ কতটা প্রভাব ফেলবে আর ভবিষ্যতে এই দুই দলের সম্পর্ক কোন দিকে যাবে, সেটাই এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।